বন্ধুরা, আজকে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। আমি পদ্ধতিটা শুরু করছি, অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, আমার ছাদে অ্যাডেনিয়ামের বীজ ছিল, ওটাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম, কেননা হাওয়াতে একটু হাওয়া দিলে সব বীজ দেখুন দড়ি দিয়ে বাঁধা খুলে চলে যায়। তাই বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, ওই তুলো মতন যেগুলো ছিল দেখুন সাইডে থাকে, ওগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়, ওগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে বীজগুলোকে এক জায়গায় করেছি। একটা বীজে কিন্তু মানে একটা বীজের লাঠির মতন হয়, ওর মধ্যেই কিন্তু এতগুলো বীজ বেরিয়েছে। আর এই যে এই তুলোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এগুলোকে সব ফেলে দিতে হবে। এবার বীজগুলোকে একটুখানি হলুদ মাখিয়ে আমি রেখে দিয়ে পটিং করব। এবং বীজগুলোকে নিয়ে এসে পটিং করার জন্য। বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে, তাই আমি ঘরে বসে পটিংগুলো করছি। এই কন্টেনারটা হচ্ছে ওই যে যেমনটা খাবার নিয়ে আসি সেই খাবারের বাটি, আর একটু হলুদ নিয়েছি, জল, বালি, নিম পাতা, আর এখানে আছে ভার্মি কম্পোস্ট। এর মধ্যে একটু কিছু নিম পাতা মেশানো আছে, আমি শুকনো নিম পাতা ব্যবহার করছি। আর এই যে প্লাস্টিক নিয়েছি। এখন আপনাদের সঙ্গে প্রসেসটা শুরু করছি। খুব সহজে কিন্তু করা যায়, কোনো যারা নতুন তারাও করতে পারবে, সবাই করতে পারবে। এই যে কিছুটা বালি নিয়ে নিচ্ছি, বাটিটা ভালো করে কিন্তু বাটিটা আগে ফুটো করে নিচ্ছি, কারণ অ্যাডেনিয়াম একদম জল পছন্দ করে না। আর আমার কাছে মোটা বালি দানা ছিল, মানে মোটা দানার বালি ছিল না বলে আমি সরু বালিটাই নিয়েছি। আর এবার এই যে ভার্মি কম্পোস্টটাকে দিয়ে দিলাম একবার, কেননা গাছ যাতে খাবার ঠিকভাবে পায়। আর একটু ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই যে এরপর ওই যে নিম পাতাটা যেহেতু আপনার পাতা এমনিতেও শুকনো পাতা সারের কাজ করে, আর এমনি নিম পাতা বলে আরও ভালো, ফাঙ্গাস একটা কিচ্ছু হবে না। আর একটু বালি নিয়ে নিচ্ছি, ভালো করে বালিটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা মোটা বালি নেওয়ার চেষ্টা করবেন, আমার কাছে মোটা বালিটা নেই বলে আমি সরু বালিটা নিয়েছি এখন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই যদি ভিডিওটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন সদা। দেখুন, এবার বীজগুলোকে ভালো করে ছড়িয়ে দেবো। বীজগুলোকে কিন্তু আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার বীজগুলোকে চারিদিকে। আর যারা ফাঙ্গিসাইড ব্যবহার করেন তারা ফাঙ্গিসাইড নিতে পারেন, আমি যেহেতু হলুদ ব্যবহার করি আমি হলুদই নিয়েছি। এবার চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে একটার উপর একটা, তবু অনেকগুলো বীজ একটার উপর একটা উঠে আছে। আর একটা কন্টেনার হলে ভালো হতো, আপনারা চাইলে দুটো কন্টেনারে করতে পারেন, আমি একটা কন্টেনারে করছি। এটাতে একটু অসুবিধাই হচ্ছে, আপনারা চাইলে দুটোতেই বেশিরভাগ আরও ভালো হবে। একটু ছড়িয়ে নিয়েছি, এরপর আর একটা দিয়ে দিচ্ছি এই ভার্মি কম্পোস্ট। আবার বারবার করে বলছি, এর মধ্যে কিন্তু নিম পাতা মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিম খোল বা নিম পাতা ব্যবহার করতে পারেন, নিম খোলও ব্যবহার করা যায়। আমি নিম পাতাটাই ব্যবহার বেশিরভাগ করি, নিম খোলটা আছে কিন্তু খুব কমই ব্যবহার করি। যখন নিম পাতাটা আছে আর নিম খোল ব্যবহার করে লাভ নেই, তাই জন্য এটাই করছি। এটা ভালো করে এবার ছড়িয়ে দিচ্ছি। এরপর আরেকটা বালি দিচ্ছি, কেননা বালিটা দিলে অনেকক্ষণ জলটা ধরে রাখে এবং গাছটা ফাঙ্গাসের অ্যাটাক হয় না। যে জল সেই এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। ভালো করে বাড়িটাকে চারিদিকে দিয়ে দিচ্ছি, যাতে অন্তত বীজগুলো ঢাকা পড়ে যায়, বীজ যেন বেরিয়ে না থাকে, নাড়লে পরে অসুবিধা হয়। আর এই যে হলুদ নিচ্ছি, এটা আমার কিন্তু খুব জরুরি কাপ। এই কাপটার মেজারমেন্ট হচ্ছে 200, এই জন্য সব গাছে জল বা ওষুধ দিতে গেলে এই কাপটা কিন্তু খুব কাজে আসে। তাই এই কাপে 1 কাপ জল দিয়ে ভালো করে একদম ভিজিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দেখবেন পুরো যাতে ভিজে যায়। ভিজানোর সময় একটা প্রবলেম হচ্ছে, দেখুন যখন জল দিচ্ছি উপর দিয়ে সরে গিয়ে বীজগুলো বেরিয়ে আসছে। এগুলো একটুখানি হাত দিয়ে ঠিক না করে দিলে আবার অসুবিধা হয়ে যাবে। যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো করে আমি একটু বালি দিয়ে ভেজে দেওয়ার চেষ্টা করছি, নাহলে অসুবিধা হয়ে যাবে। বললাম আপনাকে আগেই ভালো করে দিয়ে দিচ্ছি বালিগুলো চারিদিকে। এইভাবে করলে পরে আপনার প্রত্যেক কটা গাছ কিন্তু অ্যাডেনিয়াম বেঁচে যাবে। হয়তো সবগুলো বাঁচে না, কেন এদিক ওদিক হয়ে যায়, তবু বাঁচিয়ে রাখা কিছু তো বেঁচে যায়। এতগুলো বীজ দিয়েছি, এতগুলো বীজ একসঙ্গে না পোতার চেষ্টা করবেন। আমার এতগুলো বীজ একসঙ্গে দেওয়া হয়ে গেল। এবার আস্তে আস্তে করে জল দিয়ে দিচ্ছি, কেন একবার বেরিয়ে গেছে, যাতে বেরিয়ে না যায় সাবধানে জল দিতে হবে। আর এরপর একে আমার কিন্তু প্লাস্টিক দিয়ে বাঁধতে হবে। এভাবে বেঁধে রেখে দিলে তাড়াতাড়ি করে চারা বেরিয়ে আসে। 10 দিনের মধ্যে ভালোভাবে অঙ্কুরিত হয়ে চারা বেরিয়ে আসবে। হালকা হাতে চিপে দিচ্ছি, বেশি জোরে না, তাহলে বেশি ভেতরে চলে গেলে বীজগুলো অসুবিধা হয়ে যাবে। এবার প্লাস্টিক দিয়ে এটাকে আটকিয়ে দেবো, দড়ি দিয়ে বা গাডা দিয়ে, যেই হোক মুখটাকে ভালো করে আটকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন, যেখানে ডাইরেক্ট সানলাইট বা বৃষ্টি, এখন বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল যাতে অ্যাডেনিয়াম বীজের মধ্যে কোনো মতেই না পড়ে, তাহলে কিন্তু অসুবিধা।
দেখছেন, দেখুন 5 দিনের মধ্যে আর আমার কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন পড়েনি, একাই ওইভাবেই রয়েছে। 5 দিন হয়েছে তো, আর কয়েকটা বীজ ভালোভাবে অঙ্কুরিত হয়ে গেছে, কত সুন্দরভাবে অঙ্কুরিত হচ্ছে। এবার দেখুন 10 দিন হয়ে গেছে, 11 দিন হতে চললো। গাছগুলো এত হয়ে গেছে, প্লাস্টিক খুশি আছে। এবার যদি প্লাস্টিকটা না খুলি গাছগুলো ভেঙে যাবে, নরম হয়তো ডালগুলো, একটু খুলতে অসুবিধা হচ্ছে, সাবধানে খুলতে হবে, নাহলে গাছগুলো চোট পেয়ে যাবে। সবে কচি গাছ বেরিয়েছে, এখন আস্ত করে এটাকে খুলে দিলাম। এবার দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা অঙ্কতে। একে আর প্লাস্টিক করে এভাবে আটকে রাখা যাবে না, এবার এইভাবেই রেখে দেবো ছায়াযুক্ত জায়গায়, যেখানে বৃষ্টির জল পড়ছে না এমন জায়গায় এগুলোকে রেখে দেবো আরও কিছুদিন পর। তারপর আপনাদের আপডেট দেখাচ্ছি। দেখুন এভাবেই রেখে দেবো কিছুদিন, একটু হলুদ দেওয়া আছে, আর যদি শুকিয়ে যায় কেউ জল দিতে পারেন। দেখুন আমার এটা কত সুন্দর হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে। এবার এটাকে সেকেন্ড পটিং করবো আমি, কারণ ওখানে একসঙ্গে অনেকগুলো বীজ ফেলেছিলাম তো, অনেক ঘিজি করেছে, ওইভাবে একটা গাছেও আর আমার বড়ো হবে না। এবার সেকেন্ড পটিং করতে গেলে এখানে কিন্তু আমি কোকোপিট ব্যবহার করছি, আগেবার কোকোপিট ব্যবহার করিনি। এবার কোকোপিট, বালি, ভার্মি কম্পোস্ট, নিম খোল, হলুদ সব কিছু নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেবার কিন্তু কোকোপিটটা ব্যবহার করিনি, বারবার করে বলছি, এবার ব্যবহার করছি। আর এই যে ডিমের ট্রে যেগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটার মধ্যে একটা একটা করে গাছ পুঁতে দেবো, আর ওই বাটিটাতেও মানে কন্টেনারটাতেও কিছু গাছ রেখে দেবো। এরকম ভালো করে হাত দিয়ে চেপে দেবেন, যাতে হাওয়া না ঢুকে ভেতরে, মানে হাওয়াটা কম থাকে। ভালো করে আঙুলে করে চেপে দিয়ে তারপর ওই আস্তে করে কোনো একটা কিছু সাজিয়ে, যেরকম একটা পেন্সিলের সাহায্যে নিয়ে একটা একটা করে গাছ তুলে নিয়ে এটাতে পুঁতে দেবো। এতে কচি ডাল, একটু জোরে বেশি টিপবেন না, বেশি জোরে চিপলেই কিন্তু মাঝখান দিয়ে ভেঙে যাবে। আমার এরকম হয়েছে, আগে অনেক গাছই নষ্ট হয়েছে, জোরে চিপতে গিয়ে মাঝখান দিয়ে ভেঙে গেছিলো। এই জন্য আলতো হাতে চিপে দেবেন, চিপে দিয়ে ভালো করে জল দেবেন, কেননা এটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হতে কোকোপিটও আছে, আর এটা যে